বন্ধ কেন? আরে বাবা, জিজ্ঞেস করছি নামাজের ফরজ কয়টা? এই প্রশ্নের রাইট অ্যান্সার করবে কজন মুসল্লি? যদি জিজ্ঞানো হয় যে নামাজের ওয়াজিব কি কি, হুজুর পড়ার দরকার পড়ি, অত ফরজ ওয়াজিব আঙ্গা মতন সাধারণ লোকে জিজ্ঞেস করলে বলতে পারি? নামাজ তখন আপনাকে পাপ থেকে বাঁচাবে যখন আপনার নামাজ ঠিকঠাক আদায় হবে। নামাজ ঠিকঠাক আদায় হওয়ার জন্য দুই শর্ত। কয় শর্ত? কয় শর্ত? প্রথম শর্ত, বাহ্যিক ভাবে নামাজ ঠিকঠাক হওয়া। আমি পরের শর্তটা তো বলবোই। দ্বিতীয় শর্ত, আত্মিক ভাবে নামাজ ঠিকঠাক আদায় হওয়া। এই যে মসলা মসাইল গুলো নামাজে ঠিকঠাক জায়গা মতো প্রয়োগ করতে হবে, প্রয়োগ ঘটাতে হবে, নামাজের নিয়ম নীতি মেনে সালাত আদায় করতে হবে। কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা মুস্তাহাব, তা আলাদা আলাদা করে যেমন জানতে হবে, জি, এবং ঠিকঠাক ভাবে প্রয়োগও করতে হবে, অ্যাপ্লাইও করতে হবে। এই বাহ্যিক শর্ত যখন পাওয়া গেল, এর সঙ্গে আরেক শর্ত লাগবে, তার নাম আত্মিক শর্ত। কি শর্ত? কি শর্ত মানে? কে জানি, আমি অত কঠিন করে ফেলছি না ভাষা কঠিন করে ফেলছি জানি না। আত্মিক শর্তটা কি একটু বুঝুন। আত্মিক শর্ত হলো, একটা লোক নামাজে দাঁড়ালেই দুনিয়ার কথা মনে হয়। হ্যাঁ না, কিচ্ছু হয় না আপনাদের? তাহলে আপনাদের নামাজ ঠিক হয়? নামাজে দাঁড়ালেই দুনিয়ার খেয়াল আসে। শয়তানের সেনা আছে তো। সেই সেনা দল, শয়তানের সেই সেনা দল, এরা কি করে? এরা দুনিয়ার কথা মনে করিয়ে দেয়। তো নামাজ পড়তে দোকান খোলা না, যদি চুরি হয়ে যায়। আসরের নামাজ পড়তেছে আর হিসাব করতেছে, এ সপ্তাহে কাজ করা হয়েছে, আজকে হাটবার, টাকা দেওয়ার দিন, আজকে সপ্তাহ পাওয়ার দিন, কাজ করা হয়েছে, কত টাকা নেবে, কোন কোন খাতে খরচ করবে, কত টাকার বাজার করবে, কত টাকা রেখে দেবে, এই আসরের নামাজে হিসাব হচ্ছে। তার মানে এখানে বাহ্যিক ভাবে মসলা মাসাইল গুলো নামাজে ঠিকঠাক অ্যাপ্লাই হলেও আত্মিক ভাবে তো নামাজ ঠিক হচ্ছে না। পরে ফোন করেন, আমি স্টেজে এখন। আমি কি বলছি বুঝতেছেন নাকি? উভয় দিক দিয়ে নামাজ ঠিক হতে হবে। আপনি নামাজে দাঁড়াবেন একাগ্র চিত্তে,
আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। ওজন্যই রাসূলুল্লাহ জানিয়েছেন আন তা'বুদাল্লাহা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। আরেকটু মন খুলে বলুন, যেন তুমি আল্লাহকে আল্লাহকে দেখতে তুমি পাবে না, দেখাও তোমার পক্ষে পসিবল নয়, তোমার পক্ষে সম্ভব নয়। মহান মহান আল্লাহ পাকের রাসূল তাই জানিয়েছেন ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল্লাহকে তুমি দেখতে পাবে না, দেখাও তোমার পক্ষে পসিবল নয়। তাই যদি আল্লাহকে না দেখতে পাও, তাহলে তুমি অন্তত এই বিশ্বাসটা তোমার ভিতরে জায়গা দাও ফাইন্নাহু ইয়ারাকা, তুমি আল্লাহকে না দেখতে পেলেও নিশ্চয়ই মহান আল্লাহ তোমাকে দেখছেন। হয় বিশ্বাস করো তুমি আল্লাহকে দেখছো, আর নইলে ইবাদতে দাঁড়িয়ে বিশ্বাস রাখো আল্লাহ তোমাকে তাও ফাঁকি দাও। তারাবি নামাজের স্পিড 5G, কত ওইরাম টান দিচ্ছে না। 5G কমে গেছে না, 6G, যা বিজ্ঞান পর্যন্ত এখনো আবিষ্কার করে ওইরকম গতিতে তারাবি করতে। সৌদির ইমামদের নামাজ দেখবেন, তারাবি পড়ানোটা দেখবেন, মোবাইলে পাবেন। এশার ফরজ নামাজ পড়াচ্ছে না তারাবি পড়াচ্ছে, আপনি আন্দাজ করতে পারবেন না। আর একজন মানুষের ভিতরে এই বিশ্বাস যখন চলে আসবে, যখন সে বিশ্বাস করবে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, সে আল্লাহকে না দেখতে পেলেও আল্লাহ তাকে দেখছেন। পাঁচবারের নামাজে যখন তার ভিতরে এই বিশ্বাসটা জায়গা পাবে, বারংবার বারংবার নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আমায় দেখছেন, মহান আল্লাহ আমায় দেখছেন, সুতরাং নামাজে আমার গতি বাড়িয়ে দেওয়ার মতো কোনো কন্ডিশন নেই, নামাজে ফাঁকিবাজি করার মতো কোনো কন্ডিশন নেই, কাটছাট করে রুকু করার মতো কোনো কন্ডিশন নেই, কাটছাট করে সাজদা করার মতো কোনো কন্ডিশন নেই। এই বিশ্বাসটা যখন জায়গা পাবে, ও ভাইরা আমার মনে রাখুন, তার ভিতরে তৈরি হওয়া ওই বিশ্বাসই একদিন, ওই বিশ্বাসের ফলেই সে একদিন এটাও বিশ্বাস করে ফেলবে যে আল্লাহ তো আমায়, যে আল্লাহ আমায় নামাজের ভিতরে দেখেন, সে আল্লাহ আমাকে নামাজের বাইরেও দেখতে পান। একটু মন খুলে বলেন, ওই যে পাঁচবারের নামাজে লোকটা বিশ্বাস করতেছে না, তারা কে দেখতেছে? কথা বলে না, হ্যাঁ? ওই বিশ্বাসে নামাজ পড়তে পড়তে, সালাত আদায় করতে করতে নামাজের বাইরেও একদিন ওই বিশ্বাসটা তৈরি হবে যে আল্লাহ আমায় শুধু নামাজের ভিতরে দেখেন না, আল্লাহ আমায় নামাজের বাইরেও দেখেন। আর এই বিশ্বাস যখন নামাজের বাইরেও তৈরি হবে, যাবতীয় পাপ থেকে সে তখন বেঁচে যাবে। কি বুঝতেছেন নাকি? কি কি বলেছিলাম বলেন দিন, সব মনে থাকে না আপনাদের, বলেন। হ্যাঁ, ও ভাই যা পারে হোক, আপনারা শুনলে হবে না।
গেজাগেজি ছেলেপিলে করবে, কারণ কি পারিবারিক শিক্ষার ব্যাপকভাবে অভাব। এ তো কম করছে ছেলেপিলে গেজাগেজি। আজকে কালকে একটা দাওয়াতে গেছি হুগলি জেলায়, তার যা ছেলেপিলে যা গেজাগেজি করতেছে সে ভাষায় বলা যায়। তারপরে মাঝখানে মেদিনীপুরে একটা দাওয়াতে গেছি, রাত 2টো বাজে, তা রাত 2টোর সময় ছেলেপিলের গেজাগেজির সীমা নেই। পরে করো আরিজুল, আমি স্টেজে আছি ভাই। শুনছেন নাকি? কোন কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আর এক কথা বলেছিলাম, মনে আছে? বলেছিলাম নামাজ, বলেছিলাম যে এমনি এই 3টে শ্রেণী, একটার নাম অংশীবাদী, আর একটার নাম অবিশ্বাসী, আর একটার নাম কপট বিশ্বাসী। এদের নামাজ আল্লাহর কাছে নামাজ বলে গণ্য নয়। অংশীবাদী কারা? কত ভুলে গেছেন? অংশীবাদী মুশরিক। অংশীবাদী, তুই যখন আল্লাহর সাথে শিরকি করে ফেললি, তা তোর নামাজ পড়েও কি আর না পড়েও? দুই দুই অবিশ্বাসী। অবিশ্বাসী কারা? কাফের। অবিশ্বাসী কারা? কাফের। তাহলে অংশীবাদী মুশরিক, অবিশ্বাসী কাফির। আর একটা দল আছে, তার নাম কপট বিশ্বাসী। এই যে বিশ্বাসে ভেজাল আছে, বিশ্বাসে বিশ্বাসে কপটতা আছে, এদেরকে আরবিতে বলে মুনাফিক। কি বলে? এমনিতে এই 3 দলের নামাজ তো নামাজই না। বাকি ইমানদারের নামাজ নামাজ বলে গণ্য হয় তখন যখন নামাজ বাহ্যিক এবং আত্মিক উভয় দিক দিয়ে ঠিকঠাক হয়। বাহ্যিক ঠিকঠাক হওয়া কি সেটাও বলেছি, আর আত্মিক ভাবে ঠিকঠাক হওয়া কি সেটাও বলেছি। আত্মিক ভাবে ঠিকঠাক হওয়ার মর্ম, আপনি নামাজে দাঁড়াবেন তো একাগ্র চিত্ত হতে হবে। নামাজের বাইরের হিসাব নিকাশ আপনি নামাজের ভিতরে আনতে পারবেন না। যদি আনেন তাহলে বাহ্যিক ভাবে আপনার নামাজ ঠিক হলেও আত্মিক ভাবে নামাজ ঠিক না হওয়ার কারণে আপনার সালাত সালাত বনে গণ্য নয়। ও সালাত আপনাকে পাপ থেকে বাঁচাবে না। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এখন কার কোন মাওলানার কাছে যাবেন হিসাব করেন। আমি বলেছিলাম বাহ্যিক ভাবে নামাজ ঠিকঠাক হবার জন্য নামাজের ফরজ জানতে হবে, ওয়াজিব জানতে হবে, সুন্নাত জানতে হবে, তবে তো নামাজ ঠিক হবে। এবং ওগুলো অ্যাপ্লাই করতে হবে ঠিকঠাক, শুধু জানলে হবে না। তাহলে বাহ্যিক ভাবে নামাজ ঠিক হলো। এরপরে যেটা লাগবে আত্মিক ভাবে নামাজ ঠিকঠাক হওয়া, সেটা হলো শয়তানের চেলারা আপনারে নামাজে ধোঁকা দেবে, আর আপনাকে এই নামাজে দাঁড়িয়ে এই শয়তানের চেলাদের এগেনস্টে মোকাবেলা করে ওদেরকে পরাজিত করে একাগ্রতার প্রমাণ দিতে হবে। তখন আপনার নামাজ
বাহ্যিক ভাবেও ঠিকঠাক, আত্মিক ভাবেও ঠিকঠাক। এবার এই নামাজ আপনাকে পৃথিবীর সমস্ত পাপ থেকে বাঁচাবে। তাহলে এইটাকে আপনারা আজকে বুঝতে পারলেন যে মুসল্লি নামাজ পড়তেছে দেখতেছি, এরপরও নামাজ ওরে পাপ থেকে বাঁচায় না কেন? নামাজ পাপের প্রতি ওর ভিতরে একটা ঘৃণার সঞ্চার ঘটায় না কেন? নামাজ ঠিকঠাক আদায় হলে পাপের প্রতি ওর অন্তরে একটা ঘৃণার সঞ্চার ঘটবে, ঘৃণার উদ্রেক হবে যে এই পাপ কাজটা আমি আজও করছি। এই যে আমাদের তাকান একটু, এই কি করবে বোঝাই বলেন দিন। আমার এই হাত পা সব ভালো আছে আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ, খুব খুব ভালো আছে। আপনাদেরও ভালো আছে, ভালো থাকেন, দোয়া করি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সুস্থ রাখুন, বলুন আমিন। ভালো আছি তার জন্য আলহামদুলিল্লাহ, আর ভালো থাকি আগামী দিনে, ভালো থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন, বলুন আমিন। তো বিষয়টা বোঝেন, একটা ওই স্ট্রোক হলে দু একজনের হাত পা চলে না, আছে না? হ্যাঁ না বলে না। তখন ওই ফিজিওথেরাপিস্ট যারা, ওদেরকে দিয়ে কি করানো হয়? মেসেজ কি করানো হয় বলেন? তারা তো ভালো পয়সাও নেয়, আর কাজটা যে কেউ করতেও পারে না। তো ধরুন ডাক্তার বলেছে যে ওর বাম হাতটা অচল হয়ে গেছে, জি, ওতে মশা টশা যে যদি কামড়ায় লাগবে না। শুনছেন নাকি? মশা কামড়ালি কেন? এ সুস্থ নেই, এ কি আমাদের সুস্থ দেহ তো, দেখবেন একটা চুল ঝুলে উঠলেও অসুবিধা হচ্ছে। হ্যাঁ না কিছু বলে। তো এই অসুস্থ যারা, যাদের হাত পা চলে না মোটে, ওদের এই বিড়ালে এসে কামড়ালেও কিচ্ছু হবে না, বুঝতেই পারবে না কামড়ে। নামাজ যাদের সুষ্ঠু নামাজ, ওদের যে কোনো পাপ, নামাজ ওদেরকে বাঁচাবে। যে কোনো পাপ থেকে নামাজ ওদেরকে রক্ষা করবে। বাট নামাজ যাদের সুষ্ঠু নামাজ নয়, কোন পাপ ওদেরকে বাঁচাবে না। সুতরাং এক শ্রেণীর লোক তো নামাজ পড়ে না, এ রোগের আসামি প্রচুর। তাদের বিশ্বাস আল্লাহ তাদের মাফ করে দেবে। তো তাদের কাছে কোরআন সুন্নাহের দলিল থাকলে তারা বেঁচে যাবে। আমি বলো জানি না, বলো যে নামাজ না পড়লে আল্লাহ মাফ করে দেবে, এরকম কোন দলিল আমার কাছে কোরআন থেকেও নেই, হাদিস থেকেও, কোন হুজুরির কাছে থাকলে আছে, বাট আমি অন্তত জানি না ভাই। এরপরেও সমাজে নামাজ না পড়া মানুষের সংখ্যা প্রচুর।
প্রচুর। যেমন নারী তেমন পুরুষ, সব যেন আবেগে ভাসছে যে আখিরি নবীর উম্মত হিসাবে জান্নাত পাবো। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওদের পরে পৃথিবীতে কিছু মানুষ এলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওই মানুষগুলোর অপরাধ হলো দুইটা। ওরা কারা, ওদের পরিচয় আপন জায়গায় থাক। মহান আল্লাহ জানিয়েছেন, ওদের পরে পৃথিবীতে কিছু মানুষ এলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যাদের মৌলিক অপরাধ হলো দুইটা। প্রথম অপরাধ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আদাউস সালাত। মহান আল্লাহ জানিয়েছেন, ওরা পৃথিবীতে নামাজ নষ্ট করলো। ওদের কয় অপরাধ বলবেন তো? অপরাধ কটা বলেছি? দুই অপরাধ। ওরা কারা, ওদের পরিচয় দেয়নি, দিলে সময় যাবে। আর ওদের এই দুই অপরাধের প্রথম অপরাধ মহান আল্লাহ জানিয়েছেন আদাউস সালাত। ওরা নামাজ নষ্ট করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওদের দ্বিতীয় অপরাধ হলো ওয়াত্তাবাউস শাহাওয়াত। ওরা কামনা বাসনার অনুসরণ করলো। নামাজ নষ্ট। এই পাশে মসজিদ, ধরুন আপনাদের ওই যে মসজিদটা আছে, রাস্তার ধারে বসবার জায়গা। নামাজের সময়ে একজন মুসলিম নামের পুরুষ ওই পুকুরের সামনে বসে আছে, মসজিদে নামাজ হচ্ছে, গেল না। জোহর শেষ, আসর শেষ, মাগরিব শেষ, এশাও শেষ। আর এশা যে এই চার ওয়াক্তের কোনটা যে না পড়লো, ওইটি উঠে ফজর পড়বে, কিচ্ছু হবে না। পড়বে। একটা হাদিস আপনারা শুনবেন, আগে জিজ্ঞেস করেন নেই, তারপর বলবো। শুনবেন? শুনিলেন তাহলে? এই গজি, এই সব পানি খাচ্ছিস, একটু বসে খা। আরে এমনি চলবার সময় খাওয়া নিষেধ, চলতে চলতে। তাতে যদি পানীয় জিনিস হয়, দাঁড়িয়ে পান করা নিষেধ। এক হাদিসে এসেছে, নবীজি বলেন, তোমাদের ভিতরে কেউ যদি দাঁড়িয়ে পান করে, সে যেন বমি করে। এত কঠোরতা এই দাঁড়িয়ে পান করার ব্যাপারে। শুনছেন নাকি? নিয়ত করে বাড়ি যান, দাঁড়িয়ে পান করব না, বসবো ইনশাল্লাহ। বলুন, আপনি যে নবীর দলের লোক, যদি নবীর নিয়ম নীতিগুলো আপনার ভিতরে না থাকে, তা আপনি নবীর দলের লোক, এটা ফুটে উঠবে কেমনে? যাক, ওদের অপরাধ কটা? আমার দিকে ও রাস্তায় মোটরসাইকেল যাবে, সাইকেল যাবে, লোকজন যাবে, সব ছাড়েন। আমার দিকে না তাকালে বারবার যদি মন এলোমেলো হয়ে যায়, তা আমারও আজ এলোমেলো হয়ে যাবে। ওদের অপরাধ কটা? জোর করে বলেন। দুটো। প্রথম অপরাধ কি ভুলে গেছেন? কিছু বলতেছেন, তো ধরা পড়ে যাচ্ছে, তা কি করবো?
নামাজ নষ্ট। ওরা কি করেছে? কথা বলে না। নামাজ নষ্ট করেছে। জি, তো সে আসামি তো আমার দেশে এভেলেবেল। একটা হাদিস বলতে চাচ্ছিলাম, হাদিসটা কি খুব মন দিয়ে শোনেন। আল্লাহর হাবিব বলেন, লাইসা সালাতুন আফকালা আলাল মুনাফিকিন সালাতুল কামা ক্বালা আলাইহিস সালাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে সহিহুল বুখারীতে এই হাদিসকে জায়গা করে দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মুনাফিকের কাছে দুইটি নামাজ সবচাইতে ভারী। কার কাছে? কয় নামাজ ভারী? দুইটা নামাজ মুনাফিকের কাছে বড্ড ভারী। মুনাফিকের কাছে এমনি নামাজ ভারী, আর সবচেয়ে ভারী নবীজি বলেন, লাইসা সালাতুন আফকালা আলাল মুনাফিকিন। মুনাফিকদের কাছে সবচাইতে ভারী নামাজ সালাতুল আতামা, এই সালাতুল ইশা ওয়াল ফজর। নবীজি বলেন, এশার নামাজ আর ফজরের নামাজ মুনাফিকের কাছে বড্ড ভারী। নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন না। এবার বলেন, এশার নামাজ আর ফজরের নামাজ যারা পড়ে না, ওরা পাকা ঈমানদার? কিচ্ছু করে না, মুনাফিক। বলুন বলুন, ওরা কি? ভাষা কি আমার? কার? সুতরাং যেটাই ফজর না পড়বে, ও যেন ওর বিবেককে যেন জিজ্ঞেস করে যে তুই মুমিন না মুনাফিক। মোটামুটি কোরআন হাদিস ঘেটে আর কি। এমনি হুজুররা সব ওয়াজ করে না, বলে আয়াতুল মুনাফিকি সালাসুন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মুনাফিকের নিদর্শন হলো তিনটা। অন্য হাদিসে রয়েছে, আরবাউম মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, চারটি নিদর্শন যার ভিতরে রয়েছে সে হলো খাঁটি মুনাফিক। এগুলো হাদিস, আর আলেমরা এগুলো বেশি বেশি বলে, কিন্তু কোরআন আর সুন্নাহ, কোরআন আর আহাদিসে নববী গবেষণা করে করে আমি অন্তত 14-15টা নমুনা পেয়েছি মুনাফিকের। যেমন এই একটা, যে যাদের কাছে ফজরের নামাজ আর এশার নামাজ ভারী, রাসূলের ভাষায় ওরা কি? জোর করে বলুন। এই সন্ধ্যাবেলা আপনাদের ঘুম ঘুম লাগছে নাকি? আমি যা ওয়াজ করতেছি, আমার ওয়াজ তো ভাল্লা। ইমানদারের কাছে কোন নামাজ ভারী না। ভারী? হ্যাঁ না বলেন। ইমানদারের কাছে কোন নামাজ ভারী? মোটেও ভারী না। ও নামাজে 10 মিনিটের জায়গায় আধ ঘন্টা গেলেও ইমানদারের ছটফটানি আসে না। ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত-তায়রি ফিল কাফাস। কিন্তু মুনাফিক মসজিদে ঢুকলে তার অবস্থা, তার কন্ডিশন হয় খাঁচায় বন্দি পাখির মতো, ছটফট ছটফট করে। বেরুতি পারলি। ঈদের দিন আমি বাড়ি এসে শুনি আর কি, আমি তো ঈদ পড়েছি বাইরে, শুনলাম বাড়ি এসে বলে আমাদের গ্রামের ঈদগায় নাকি দোয়া একটু বড় হয়ে গেছে, তা দোয়া রেখে সব বাড়ি চলে যাচ্ছে। এর নাম ধৈর্য। এর নাম কি? এটা মুসলমানের ধৈর্যের বাস্তব নমুনা।
দোয়া রেখে ইমাম বলে দোয়া করেই যাচ্ছে, আর এরা পিছন দিয়ে কেটে পড়তে যায়। এর নাম মুসলমানের ধৈর্য। হিসাব কষলে খুঁজলে পাওয়া যাবে ওরা তারাই যারা ঘন্টার পর ঘন্টা তাসের আড্ডায় সময় কাটায়, জুয়ার আড্ডায় সময় কাটায়, মদের আড্ডায় সময় কাটায়, জেনার আসরে সময় কাটায়, আইপিএল এর আসরে সময় ব্যয় করে, ওরা তারাই। একটা ফুটবল খেলা দেখার সময় 90 মিনিটের ধৈর্য থাকে, ক্রিকেট খেলার একটা ইনিংস দেখতে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টার ধৈর্য থাকে। মসজিদে গেলে কিছু বলে না, আমি মুনাফিক বললে জ্বলে যাবে সব। তো আমি বলছি না, তো কথা তো আমার না, আমার সব কথায় কি আছে? রেফারেন্স। আমার সব কথায় আছে আদিল্লাহ। সুতরাং মাই রিকোয়েস্ট ইবাদতে ধৈর্যের পরিচয় দেন। শুনছেন নাকি? মনোযোগ কি আপনাদের আছে? জি। তো যেই হাদিসটা শোনাবো বলছিলাম, আলহামদুলিল্লাহ শুনিয়েছি। এখান থেকে নিয়ত করে বাড়ি যান যে এশা এবং ফজরের নামাজে আমার ভিতরে যেন অলসতা তৈরি না হয়। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। যে এশার ফজর ঠিক পড়তে পারবে, শুনছেন? এশার ফজর যে ঠিকঠাক করতে পারবে, বাকি জোহর, আসর আর মাগরিব তার নষ্ট হবে না। ওই জন্য রাসূল বলেছেন যে মুনাফিকের কাছে সবচাইতে, কথা বলেন, কোন নামাজ? এশার। আর এশার নামাজের হাদিসের ভাষায় আর এক নাম হলো সালাতুল আতামা। সালাতুল, এটা যারা বুখারী পড়েছে তারা বলতে পারে। আজকে যারাই বসেছেন, আমি জানবেন নূরপুর চাপালির মানুষকে ভালোবাসি বলেই যতবার আসি, এসে আপনাদের কাছে ঘুরিয়ে ফিরিয়ে ধর্মজীবন মজবুত হয় এই চিন্তাতে কিছু নসিহত করি। জি, বাকি কে আমার নসিহত নেবে, কে নেবে না, কে প্রশংসা করবে, কে গাইল দেবে, কে ভালোবাসবে, কে শত্রুতা করবে, ওতে আমার কিছু এসে যায় না। কেউ আমার প্রতি দুশ্মনী শত্রুতা রাখলেও আমার পক্ষ থেকে তার প্রতি কোনো দুশ্মনী নেই। তো আমার প্রশ্ন এটা, যে নামাজের জায়গাতে যে আমরা এত অলস কেন? আর এই অলসতা যদি নামাজে কাজ করে, অথবা অধৈর্য যদি নামাজের সময় আপনার পিছনে কাজ করে, তাহলে আপনার নামাজ তো বাহ্যিক ভাবে ঠিকঠাক হবে না, আত্মিক ভাবেও ঠিকঠাক হবে না। আর ওই নামাজ কখনো আপনাকে পাপ থেকে, বলুন আমি কেন নিষেধ করছি ভাই? বুখারী শরীফের একটা হাদিস এসেছে, আম্মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূলের রাতের নামাজ কেমন ছিল। আর একটা হাদিস বলছি বুখারী থেকে, মন দিয়ে শোনেন। আম্মা আয়েশাকে জিজ্ঞেস করা, ঘুম পাচ্ছে নাকি? ঘুমানোর টাইম হয়নি তো, ভাবতেছ বোধহয় সব যে কি বলতেছে। জি, মন দিয়ে শোনেন। না, আমার ওয়াজে আপনারা ঝিমধর হয়ে যাচ্ছেন গরমে। এরপর থেকে যত জলসা জুলুস আপনারা দেবেন সব শীতকালে। শীতকাল আসলে বলে ঠান্ডা লাগতেছে, গরম আসলে বলে
হ্যাঁ, এই কদিন ধরে সবাই বলতেছে যে বিরাট গরম পড়তেছে। তা আমি বলো এখনো গরম কিছু খুব একটা না গো, এমনি পড়তেছে একটু গরম, তা কি আছে। কাল সব কার কথা বলে না, কাল কার। নবীজি বলেন লা তাসুব্বুদ দাহার, তোমরা যুগকে গালি দিও না, সময়কে গালি দিও না, কালকে গালি দিও না, কারণ কাল আল্লাহই বানায়। কাল কে বানায়? এই যে এই শীত যায় গরম আসে, গরম যায় বর্ষা আসে, কাল কে বানায়? হ্যাঁ, সুতরাং আল্লাহ গরম দিলেও খুশি, ঠান্ডা দিলেও খুশি, বর্ষা বাদলা দিলেও খুশি। যে কন্ডিশনে রাখেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ফয়সালা মেনে নেওয়াটা আমাদের কি কি আপনারা যদি বলেন যে গরম হচ্ছে, আমি গাড়ি পর্যন্ত গেলে গাড়িতে এসি চলবে, বাড়ি যাব রুমে এসি চলবে। তাহলে আপনাদের চাইতে আমার তো গরম বেশি হওয়া উচিত। এরপরেও বলছি যে আমার বলো খুব বেশি অনুভূত হয় না। সব কিছুকে মানিয়ে নেওয়ার মতো দেহ নয়, একটা মন তৈরি করি। আম্মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল, আম্মা কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কেমন ছিল ফি রমাদানা, রমজানে। শুনছেন নাকি? কার নামাজ? কার নামাজ? রাসূলের নামাজ রমজানে কেমন ছিল? কালাত মাকানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। মন বাইরে দিলে হবে না। আম্মা আয়েশা বললেন রাসূল রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। কত? প্রশ্নটা আরেকবার বুঝুন, তারপর উত্তর বুঝবেন। আম্মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, আল্লাহর হাবিবের নামাজ রমজানে কেমন ছিল? আম্মা জান আয়েশা জবাব দিলেন রমজানে এবং রমজানের বাইরে রাসূলুল্লাহ রাতের বেলায় 11 রাকাতের বেশি পড়তেন না। রমজানে এবং রমজানের বাইরে। তার মানে আলটিমেটলি বুঝতে হবে, এই আবার পড়তে হবে, আলটিমেটলি বুঝতে হবে যে এটা তারাবি নয়। কারণ তারাবি হলে শুধু রমজানে হতো, কিন্তু মা আয়েশা বললেন রমজানে এবং রমজানের বাইরে রাসূলুল্লাহ 11 রাকাতের বেশি পড়তেন না। জি, রাসূলের রাতের সালাত 11। জি, তা এর থেকে বুঝতে পারা যায় যে এটা তারাবি নয়। কারণ রমজানের বাইরে তারাবি হওয়ার কোনো প্রশ্নই আসে না। আই এম রাইট? হ্যাঁ না বলেন রাইট না, রমজান চলে গেলেও তারাবি পড়ে না। তাহলে রমজান এবং রমজানের বাইরে যখন রাসূল 11 রাকাতের বেশি পড়তেন না, আলটিমেটলি বুঝতে হবে এটা তারাবি নয়, ওটা তাহাজ্জুদ আর বেতের। তাহাজ্জুদ আর বেতের। আমার এই জায়গাটা বলা উদ্দেশ্য না, আমার দেশের একটা শ্রেণীর মৌলবীরা বলে তারাবি 8 রাকাত, কারণ রাসূল 11 রাকাত পড়তেন, 8 রাকাত তারাবি আর 3 রাকাত বিতির। তাদের এই চিন্তা বিশুদ্ধ চিন্তা নয়, তাদের এই আকীদা বিশ্বাস সহি আকীদা বিশ্বাস নয়। আর আমার বলবার উদ্দেশ্য ওটা নয়। আমার বলবার উদ্দেশ্য আম্মা জান আয়েশা এর পরে বললেন
বললেন শোনো, রাসূলুল্লাহ রমজানের বাইরে, রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। কিন্তু এটা মনে রাখো, ফালা তাসআল আন হুসনিহিন্না অতুলিহিন্না। তবে শুনছেন পরের কথাটা, খুব ভাইটাল। আম্মা আয়েশা বললেন ফালা তাসাল, প্রশ্ন করো না, আন হুসনিহিন্না, তিনি ওই 11 রাকাত কত সুন্দর করে পড়তেন, অতুলিহিন্না, এবং কত লম্বা করে পড়তেন, এ ব্যাপারে আমাকে তোমরা কোনো প্রশ্ন করো না। শুনছেন নাকি? প্রথম কি বললেন? বললেন কত সুন্দর করে পড়তেন, সে ব্যাপারেও প্রশ্ন করো না। আর পরে বললেন কত লম্বা সময় ধরে পড়তেন, সে ব্যাপারেও কোনো আমরা নামাজে দাঁড়ালি নামাজ হয়ে যায়। নামাজ আমাদেরকে কেমনে পাপ থেকে বাঁচাতে পারে? আবার বলছি, এক শ্রেণীর লোক পড়ে না ভাই, ওরা জানো না ভাবে যে তাহলে আমরা পড়িনি, ঠিক আছে নয়। কেন নয়? তার জবাবে কোরআনের সূরা মারিয়ামের ওই আয়াত পড়েছিলাম, কি ওদের পরে পৃথিবীতে কিছু লোক এলো, তারা দুটো অপরাধ করলো। তাদের প্রথম অপরাধ আদাউস সালাত, ওরা নামাজ নষ্ট করলো। নামাজ নামাজ নামাজ। দ্বিতীয় অপরাধ মনে আছে কি বলেছিল? ওরা কামনা বাসনার অনুসরণ করলো, মনে যেটা উদয় হলো ওইটা করে বসলো। আল্লাহ কি বলতেছে জানেন? আল্লাহ বলতেছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ বললেন ওদের জায়গা জাহান্নামের এক কঠিন ঘাঁটির নাম গয়। খুব কঠিন জায়গা জাহান্নামের। যে ঘাঁটি থেকে বাঁচবার জন্য জাহান্নাম আল্লাহর কাছে নিজে প্রে করে যে আল্লাহ তুমি আমারে গয় নামের কূপ থেকে বাঁচাও। তো এই গয় নামীয় কূপের ভিতরে যারা জায়গা পাবে তাদের অপরাধ কয়টা? কথা কয় অপরাধ কয়টা বলুন? প্রথম অপরাধ কি? নামাজ। আর দ্বিতীয় অপরাধ কি? জোহরের নামাজ নষ্ট হয়ে যায়, কষ্ট হয় না। আসরের নামাজ নষ্ট হয়ে যায়, কষ্ট হয় না। মাগরিবের নামাজ নষ্ট হয়ে যায়, কষ্ট হয় না। এশার নামাজ নষ্ট হয়ে যায়, কষ্ট হয় না। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ফজরের নামাজ নষ্ট হয়ে যায়, কষ্ট হয় না। কিন্তু নামাজীদের কাছে একবার শুনে দেখবেন, এই নূরপুর চাপালি গ্রামের 5 বারের শক্তপোক্ত নামাজি যারা, 5 বারের কংক্রিট নামাজি যারা, তাদের কাছে শুনে দেখবেন যদি কোনো কারণে কোনোদিন জোহর নষ্ট হয়ে যায় মনটা ছটফট করে। যদি কোনোদিন আসর নষ্ট হয়ে যায় মনটা ছটফট করে, শুধু মনে হয় যেন বিরাট একটা বোঝা মাথার উপরে চেপে আছে। একদিন ঘুম ভাঙিনি, ঘুম ভেঙে দেখে সূর্য উঠে গেছে, মনটা খুব খারাপ। আর এই বেনামাজি গুলোর জোহর নষ্ট হয়, কষ্ট হয় না। আসর নষ্ট হয়, কষ্ট হয় না। মাগরিব নষ্ট হয়, কষ্ট হয় না। এশা নষ্ট হয়, কষ্ট হয় না। ফজর নষ্ট হয় কেন বলেন দিন? কোরআনে ওর জবাব রয়েছে। আল্লাহ বলেন
কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কাল্লা বাল রানা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওদের অন্তরে তো জং ধরে গেছে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওদের অন্তরে জং পড়ে গেছে। মা কানু ইয়াকসিবুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওরা দিনের পর দিন যে অপরাধগুলি করেছে, দিনের পর দিন যে গুনাহের কাজগুলো করেছে, ওই গুনাহের কাজের কারণে ওদের অন্তরে ময়লা জমে গেছে। বহু বছর ধরে নামাজ না পড়ে নামাজ না একক নামাজ ছুটে যাবার যে কষ্ট, সেই কষ্টের যে অনুভূতি, ওই অনুভূতিটাই আর নেই। বলুন, একজন নামাজির যদি একক নামাজ ছুটে যাবার জন্য কষ্ট হয়, তো 30 বছর ধরে যে লোকটা নামাজ পড়ে না, ওর কষ্ট হয় না কেন? এই এখানটায় ময়লা জমে নামাজের মতো ইবাদত না করলে যে কষ্ট হওয়া দরকার ছিল, সেই কষ্টের অনুভূতির আর কোনো জাগরণ না, শেষ হয়ে গেছে। এবার বলুন তো, ছোট্ট একটা কথা জিজ্ঞেস করি, কোরআন সত্য তো? হ্যাঁ না জোর করে বলেন। হ্যাঁ, ওরা যারা পৃথিবীতে এই দুইটা অপরাধ করলো, মহান আল্লাহ জানিয়েছেন ফাসাফা ইয়ালকাউনা গাইয়া, ওদের জায়গা হলো জাহান্নামের গয় নামী কূপে। ও বাবাজিরে ভাইরা, গভীরভাবে বুঝুন, গয় হলো জাহান্নামের এক ভয়াবহ জায়গা। ওই জায়গাতে আল্লাহ দুই শ্রেণীর অপরাধীকে দেবেন। প্রথম অপরাধী হলো যারা নামাজ নষ্ট করেছে। দ্বিতীয় অপরাধী হলো যারা নিজেদের জীবনে কামনা বাসনার অনুসরণ করেছে, শরীয়তকে উপেক্ষা করেছে, শরীয়তকে পরোয়া করেনি, শরীয়তকে বুড়ি আঙ্গুলি দেখিয়ে যেটা মন চেয়েছে ওটাই করেছে। মনে যেটা উদয় হয়েছে ওইটা করে নেছে। শুনছেন নাকি? শরীয়তকে কি করেছে? ঈদের দিন নামাজ পড়েছে, আর নামাজের পরই মন চেপেছে ঘোষ বাড়ি বেড়াতে যাবো। কথা বলে না। 1 মাস রোজাও রেখেছে, মাঝে মাঝে তারাবিও পড়েছে, সেহেরও খেয়েছে, ঈদের নামাজও পড়েছে। জি, আর ঈদের নামাজের পরে 2 ঘন্টা কাটিনি, ওর মোটরসাইকেল ছুটছে কোন দিকে? ঘোষবাড়ির দিকে। এরে কি বলে? শরীয়তের পরোয়া না কামনা বাসনার অনুসরণ? শরীয়তের পরোয়া করলে ঈদের দিন মুসলমানের আবার ঘোষবাড়ি কি? বেলা তখন 4টে বাজে। আমার দাউদ মেদিনীপুরে, তা আমি বেরিয়েছি, আমি জানি ঈদের দিন প্রচন্ড জাম হবে, সকাল সকাল বেরোই। ডন্ডিরাটে এসে দেখি প্রচন্ড জাম, এত জাম গাড়ি আগায়ও না, আর কন্ডিশন এমন যে পিছায়ও না। গাড়ি থেকে নেমে দেখলাম পিছনে বউ ভাই, আমি মাঝখানে ফেসে যাওয়াই আমারে অনেকে চেনে, আর আমি অনেকের, আমার লোকালিটি, আমি মাঝখানে থাকা মানে ওর বিপদ। তা আমি বললাম ভাই পিছনের মাইক গুলো একটু সরিয়ে নিলে আমি না এদিকে বেরিয়ে যেতে পারতাম। তা ছেলেগুলো বেশ অনেকগুলো ছেলে মিলে বাইক টাইক গুলো সরিয়ে আমার রুটটা ক্লিয়ার করে দিলে। সে ভাই হেঁটে আর মানুষ ঢুকবে সেরাম জায়গাও খালি নেই, ডন্ডিয়ার থেকে শুরু জাম, আর ওদিকে ততক্ষণে জাম চলে গেছে। কোন দিনের জাম?
যারা যাচ্ছে কি ঘোষবাড়ি কি আছে? শরীয়তের পরোয়া থাকলে জি এরা ঘোষবাড়ি যে বেয়াদবি করার কোন সুযোগ পেত পেত। ঈদ কার জন্য জানেন? হ্যাঁ জিজ্ঞেস করুন ঈদ কার জন্য? উত্তর আসবে লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ। ঈদ তার জন্য নয় যে নতুন জামা কাপড় পরলো। ঈদের দিনে নতুন জামা কাপড় পরলো, ক্ষীর খেলো, সিমাই লাচ্চা খেলো, ঈদ তার জন্য নয়। যদি ফের জিজ্ঞেস করা হয় তাহলে ঈদ কার জন্য? জবাব আসবে ইন্নামাল ঈদু লিমান তাবা ওয়া ইয়াউদ ওয়া লা ইয়াউদ। ইন্নামাল ঈদু লিমান তাবা ওয়া লা ইয়াউদ। ঈদ তার জন্য যে মানুষটা ঈদের দিনে তওবা করলো, নিজের পিছনের জীবনের গুনাহ গুলোকে মনে করে করে তওবা করলো, ওয়ালা ইয়াউদ, এবং ভবিষ্যতে ওই পাপের দিকে আর ফিরে গেল না। ঈদের খুশি তাদের জন্য। আরেকটু মন খুলে বলেন। তাহলে যে নতুন জামা কাপড় পরলো ওর জন্য ঈদ না। সিমাই খেলো, লাচ্চা খেলো, আতর ঘষে দিলে, চোখে শর্মা দিলে, ওর জন্য ঈদ না। একটু ঘুগনি খেলো, একটু গোশত খেলো, ঈদের খুশি ওর জন্য না। কার জন্য? ইন্নামাল ঈদ লিমান তাব। ঈদ তার জন্য যে তওবা করলো, ওয়ালা ইয়াউদ, এবং ভবিষ্যতে যে পাপগুলোর ব্যাপারে তওবা করেছিল ওই পাপগুলোতে আর ফিরে গেল না। এই লোকটার জন্যই ঈদের আনন্দ। আরেকটু ঈদের নামাজ পড়তেছে, নামাজ পড়েই ছুটতেছে ঘোষবাড়ি, ওদের জন্য ঈদ না, ওদের জন্য ওয়াঈদ। শুনছেন কি বলেছি? ওয়াঈদ কি? ঈদুল লিল আবরারি ওয়া ওয়াঈদুল লিল ফুজ্জার। এর বাংলা হলো ঈদ হলো পুণ্যবানদের জন্য। ঈদ কাদের জন্য? পুণ্যবানদের জন্য, যাদের চিন্তা ভাবনা সবসময় ওয়াঈদুল লিল ফুজ্জার। আর কি? পাপিষ্ঠদের জন্য। অপরাধীদের জন্য ঈদ নয়, অপরাধীদের জন্য ওয়াঈদুল লিল ফুজ্জার। অপরাধী গুনাহগারদের জন্য এটা ওয়াঈদ, এটা ঈদ নয়। মানে আল্লাহর জাহান্নামের কঠিন প্রতিশ্রুতি। তোর জন্য ঈদ না, তোর জন্য জাহান্নামের আগুনের কঠিন শক্ত। মুসলমানকে সিদ্ধান্ত নিতে হবে মুসলমানরা কি করবে। বসিরহাট হসপিটালের রিপোর্ট এবারে হয়েছে বসিরহাট হসপিটালের রিপোর্ট 8 জন। সুতরাং আপনার কোচিকে নেক্সট ঈদের দিন আপনি রাস্তায় গাড়ি দিয়ে উঠতে দেবেন কিনা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কথা কি বুঝতেছেন? বক্তব্যের প্রাসঙ্গিকতা শেষ। দেখতে দেখতে সময় শেষ। মোটামুটি আমার একটু বিদায় দেন ছোট্ট করে। নেক্সট টাইম আপনারা চাপালির মানুষ, নূরপুরের মানুষ যারা আছেন, নেক্সট টাইম আবার বললে আপনাদের ভালোবাসার টানে আবার আসবো। শুধু দুটো কথা স্মরণ করাবো। প্রথম কথা,
আগামী 15ই বৈশাখ, 28শে এপ্রিল, 28শে এপ্রিল অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আজীবন সভাপতি ছিলেন মরহুম মাগফুর হাফেজ শামসুর রহমান সাহেব হুজুর নব্বারাল্লাহু মারকাদাহু। আল্লাহ তার রুহানি নেক দোয়া আমাদের নসিবে কবুল করুন। হুজুরের স্মৃতি সমাবেশ, রাহমানিয়া স্মৃতি সমাবেশ বইকারা গ্রামে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মানে সঙ্গে জড়িত একাধিক পরিবার দায়িত্ব নিয়ে এই রহমানিয়া স্মৃতি সমাবেশটার আয়োজন করছে। আলহামদুলিল্লাহ বলুন। তো আপনাদের দাওয়াত দিচ্ছি, যাবেন আগামী 15ই, বলুন বলুন 15ই সোশ্যাল মিডিয়ায় যা প্রচার হবে একটু মাথায় রাখেন। যাবেন, বক্তা সেই ঘুরিয়ে ফিরিয়ে আমরাই, তা আমরা হলে কি অসুবিধা আছে? নেই, আলহামদুলিল্লাহ যাবেন। 2 নম্বরে আমাদের এই জোড়াওয়াতলায় যে মাদ্রাসাটা হচ্ছে, শুনেছেন? এটা শুনেছেন? হ্যাঁ না একটু বলতে হবে। এখানে মাধ্যমিক পাস মেয়েরা ভর্তি হতে পারবে। এখন তো খাদিজা, ফাতেমা বা আমাদের যে জামিয়াদের মাদ্রাসা আছে, এগুলো সিস্টেম হয়ে গেছে, এগুলোতে ভর্তি হবে 4 পাস করা মেয়েরা। তাহলে মাধ্যমিক লেভেল পর্যন্ত যে মেয়েরা পৌঁছে গেছে, ওদের উপায় কি? একজন গার্জিয়ান বলল, হুজুর তখন আমার ধর্মীয় চেতনা ছিল না, আমার মেয়েটার স্কুলে দিয়েছিলাম, তো এখন 9-এ পড়ছে, আমার মেয়েটা কোথায় ভর্তি হবে? এখন আমি চাচ্ছি একটু আমার মেয়েটা দিন শেখাবো, ইসলাম শেখাবো। ঠিক এই মাধ্যমিক পাস করা এই ক্যাটাগরির মেয়েদের জন্য অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা আরেকটা মাদ্রাসা বানাচ্ছে। মাদ্রাসাটার নাম মা মারিয়াম মেমোরিয়াল বিবি আসিয়া মাদ্রাসাতুল বানাত, জোড়াওয়াতলায়। শুনছেন নাকি? আগামী 25 তারিখে তা ছাদ ঢালাই। কত 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 25শে এপ্রিল আর 28শে এপ্রিল আবার স্মৃতি সমাবেশ। তা এই প্রতিষ্ঠানটার কথা আপনাকে, এই প্রতিষ্ঠানটা এক্ষুনি দেখবার কেউ নেই। তা মাতিন সাহেব হুজুর অনেক দিন ধরে আমার বলছিলেন যে আমি তো লেগে আছি, আর তুমি আমার একটু হেল্প করো। তা আমার ঘাড়ে তো বোঝাটা একেবারে কম না, ঠিক কিনা বলবেন তো? বোঝা কি আমার উপরে কম একেবারে? খাদিজার বোঝা, ফাতেমার বোঝা কম বোঝা? এরপরেও মাদিন সাহেবকে বলেছিলাম, আপনাকে আমি যতটা পারি হেল্প করব। এই প্রতিষ্ঠানটা আর্থিক দৈন্যতায় ভুগছে। ও ছাদ না আটা হলে আমরা এবছর চালু করতে পারবো না। আমাদের টার্গেট এবছরেই চালু করব। তাই এই অজের মজলিসগুলোর শেষের দিকে একটু এই প্রতিষ্ঠানটার জন্য মাঝে মাঝে হাত পাচ্ছিলাম। তা আপনাদের এখানেও আজকে লোকজন খুব বেশি নেই, যারা আছেন যদি 100 টাকা দেওয়ার তাকত যদি কারো থাকে, আর যদি এখন না থাকে, আমাদের মাওলানা আশরাফ আলী রহমানী সাহেব আছেন, তার কাছে আপনারা পরে দেওয়ার সুযোগ পাবেন। তো কিছু না কিছু দিয়ে অন্তত শরীক হবেন। আর যদি মনে হয় যে 20-50 টাকা 100 টাকা এখন পকেটে আছে, আমার কাছে দেবেন, তা আল্লাহর রাস্তায় দিতে পারেন। আমি দায়িত্ব নিচ্ছি, পৌঁছে দেবো ইনশাল্লাহ। আমার এই ভাই 100 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর এক ভাই 50 টাকা দিয়েছেন। কার টাকা? তোমার? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমার। তো আর কেউ যদি দেন আল্লাহর রাস্তায়, আসুন যদি থাকে। এ তো জবরদস্তির ব্যাপার না ভাই।